দর্শক দৈনিক সংবাদ ৭১ থেকে সরাসরি যুক্ত আছি আমি রুবেল ইসলাম রুবেল। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। দর্শক এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে দর্শক এই মুহূর্তে সার্জিজ আলম আজকের এই নীলফামারী জেলার জলঢাকা উপজেলার অবস্থান করেছেন। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি সেখান থেকে আমরা সকলে থেকে তাদেরকে দর্শক আমাদের সামনে স্টেজে অবস্থান করতেছেন সার্জিজ আলম এবং এনসিপির নেতৃবৃন্দরা। আর একটু পিছিয়ে গেলে মনে আরো ভালো হয়। এই মোবাইল গুলো একটু পিছিয়ে যান তো ভাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত অতিথিদেরকে পেয়ে গিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পথসভার মূল অনুষ্ঠানে যাব। এবার শুরুতে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের জলঢাকা জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রতিনিধি জাহাঙ্গীর রহমান সানা। জাহাঙ্গীর রহমান সানা ভাইকে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত জলঢাকাবাসী, বিচার সংস্কার এবং চূড়ান্ত ঘোষণাপত্রের তালিতে উপস্থিত ৩৬ জেলা দপ্তরের মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বর্তমান বাংলাদেশের যুবকের আইডল, আপনারা আমাদের সকলের সুপরিচিত বিপ্লবী ভাই জনাব মোহাম্মদ সার্জিজ আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সুরক্ষা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ৮ মাস পরে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে প্রত্যাশা নিয়ে আমরা তাদেরকে দায়িত্ব বুঝে দিয়েছিলাম, আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি তাই দাবিতে আজকে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আমরা বলেছিলাম সংস্কার, শেখ হাসিনার বিচার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত কার্যকর করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মী, তাই আমরা
শুরুতেই
এই ছোট তোমরা এই পাশে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা দেখে বেশি ব্যাপারে হয়েছে ভাই আর একটা সাথ দেন না তো ভাই ভাইটা না না এই দিয়ে স্ট্যান্ড আছে আমাকে নাকি দেখছেন এটা এই নিশান ভাই না 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 শুরু করো নতুন বাংলাদেশ অনেক স্বপ্ন 5ই আগস্টে সেদিন খুনি হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় মানুষ উচ্ছ্বাস করতে করতে দাঁত ভেঙে কান্না করেছে মানুষের চোখের পানি একটার পর একটা ঘটনার স্মৃতিচারণ করেছে আর চোখের পানি পড়েছে বিগত 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বলি জামায়াত বলি অন্যান্য যত রাজনৈতিক দল আছে এই মানুষগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে এই স্মৃতিগুলো মনে করে মানুষদের অচরে কান্না করেছে কিন্তু এই নতুন বাংলাদেশ এত সহজে সফল হবে না আমরা আমাদের স্লোগানে বলি ইনকিলাব জিন্দাবাদ আমরা বলি এই যে বিপ্লব এই বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লব কিন্তু শেষ হয়নি আপনি আপনার প্রত্যেকটি জায়গায় যখন দেখবেন অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে আপনাদের কথা বলতে হবে কেউ যদি কোনো জায়গায় জোর করে 100 টাকাও চাঁদা নেয় সেটাও একদিন 1 লাখ টাকা চাঁদা নেওয়ার একটা পথ এই পথ খুলে দেওয়া যাবে না প্রত্যেকটা জায়গায় মনে রাখবেন কোন রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি ধান্দাবাজি করে এখানে তরুণ প্রজন্মের যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেহারা এবং তাদের কৃতকর্ম সবগুলো লিখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন যারা এরকম কালপ্রিট ছিল এরা এর আগে ভয় দেখিয়ে পার পেয়ে গিয়েছে আর এই পার পাইতে দেওয়া যাবে না একটু আগে তুষার ভাই বলেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে কোন আইন তারা যদি অন্যায় অপকর্ম করে তাদেরকে যেন বহিষ্কার করা হয় এই আইনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তার মানে কি তারা অন্যায় অপকর্ম করে এই ভয় তাদের ভিতরে আছে এই জন্য তারা বহিষ্কার হওয়ার ভয় করে যারা অন্যায় অপকর্ম করে না তাদের এই বহিষ্কারের ভয় থাকবে কেন আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই আমলাদের মধ্যে একটা দল 3 আগস্টে 4 আগস্টে খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল এরা হচ্ছে কালপ্রিট আর কালপ্রিট এরা হচ্ছে মিথ্যা শয়তান এদেরকে সেখান থেকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যদি কোনো সিন্ডিকেট ভাঙা হয় কোথাও যদি সংস্কার করা হয় যারা এটার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে বুঝতে হবে তাদের ওইখানে আগে ভাগ পাওয়ার একটা সিস্টেম ছিল যদি এটা সংস্কার হয় তাহলে তার ভাগ পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্য তার শরীরে আগুন চলে উঠেছে সে এটার বিরুদ্ধে রাজপথে নেমেছে স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি জলঢাকা শুধু একটা উপজেলা না এটা বাংলাদেশের একটা অংশ এই অংশটা যেভাবে চলবে একদিন বাংলাদেশ ওইভাবে চলবে এই জন্য আপনার থানা কোন পুলিশ যদি টাকা ছাড়া কাজ না করে সোশ্যাল মিডিয়া তার ছবি দিয়ে তার কৃতকর্মগুলো ফাঁস করে দিন আপনার ওই ভূমি অফিসে যদি টাকা ছাড়া ওই কর্মচারীরা কাজ না করে তার ছবি দিয়ে তার কৃতকর্মগুলো ফাঁস করে দিন আপনাদের হসপিটালে টাকা ছাড়া যদি কোনো কাজ না হয় ফোনের রেকর্ডিং অন করে রাখুন কে টাকা চায় কত টাকা চায় সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এই যে কালপিট গুলো ঘুষখোর গুলো দুর্নীতিবাজ গুলো
এদের মুখোশ যখন উন্মোচন করবেন, এরা যেন এই লজ্জায় আপনাদের সামনে আর মুখটা দেখাতে পারে। আমাদের এই তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। মনে রাখবেন, আমরা যদি একটা ছোট অন্যায়কে ছেড়ে দেই, ওটা প্রশ্নতে একদিন বড় অন্যায় হয়ে যাবে। এই ছাড় দেওয়া যাবে না। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে আজকে আপনাদের এখানে এসেছি। আমরা আপনাদেরকে এটুকু বলছি, আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা আমাদের জায়গা থেকে মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা ধরেন একবার সুযোগ দিয়ে দেখলেন, কথার সাথে কাজের মিল নাই, পরের বার আর সমর্থন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনাদের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে একটি বার্তা, এই বাংলাদেশের সিস্টেমগুলোকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি একটা অফিসে যাবেন, ওরা নিচে নিচে জোরে জোরে মাস্তুত ভাই, নিজেরা ধান্দাবাজির একটা সিন্ডিকেট করে ফেলেছে। একজনের বিরুদ্ধে আরেকজনকে বলবেন, ওইটা দিয়ে সবাই মিলে আবার আত্মার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটা অনুরোধ জানাই, এখানে যারা আছে অনেকে আপনার ছেলের বয়সী, অনেকে ভাইয়ের বয়সী, কিন্তু এরা তাদের জায়গা থেকে সব থেকে অন্যায়ের সাথে আপোষহীন থেকেছিল বলে যে খুনি হাসিনা নিজেকে নমরুদ ফেরাউনের মতো অজ্ঞান মনে করত, তাদেরকে তারা প্রতিহত করতে পেরেছে। ওই খুনি হাসিনাকে তারা নেতৃত্ব দিয়ে দেশ ছাড়া করতে পেরেছে। তাহলে তারা আগামীতে একটি উপজেলার, একটি জেলার সংসদীয় একটি আসনের দায়িত্ব নিতে কতটুকু যোগ্য বলেই তারা তাদের জায়গা থেকে এই কাজটি করতে পেরেছে। আমরা আমাদের জায়গা থেকে এই কমিটমেন্ট দিয়ে, এই ওয়াদা করে আমাদের এই কাজগুলো করার চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার বাড়িও গ্রামে, আপনাদের পাশের জেলা পঞ্চগড় জেলার একটি উপজেলায়। এই অঞ্চলে আমরা যেটা দেখেছি যে আমাদের উত্তরবঙ্গের মানুষকে আসে, নেতারা বড় বড় লেকচার দেয়, কমিটমেন্ট দেয়, যাওয়ার পরে ভুলে যায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আপনাদের সামনে আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আমাদের সংসদে যাওয়ার সুযোগ হয়, আমরা সেদিনও দাঁড়িয়ে বলবো যে জল ঢাকার মতো একটা উপজেলার প্রপারে কিভাবে একটা রাস্তা সামান্য পানিতে ডুবে যায়। আমরা আমাদের জায়গা থেকে সেটা বলে আসবো যে একটা হসপিটালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কিভাবে সেখানে 2টা প্যারাসিটামল ধরাই দিয়ে রংপুরে রেফার করে দেওয়া হয়। আমরা সেখানে গিয়ে বলবো কিভাবে একটা থানায় গেলে পুলিশ দুই পক্ষের কাছে টাকা খেয়ে দুই পক্ষকে ব্যালেন্স করে মামলা সামনের দিকে নিয়ে যায়। আমরা এই জিনিসটা আগামীর বাংলাদেশে হতে দিব না। আবার একইভাবে আমরা সবাইকে প্রতিপক্ষ করবো না। যে পুলিশ ভালো কাজ করবে তাকে আমরা মাথায় তুলে রাখবো। স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার যদি সময় দেয় তাকে আমরা শ্রদ্ধা করবো। ভূমি অফিসে সব যদি কর্মচারী থাকে তাকে আমরা সম্মান করব। আমরা একসাথে সবাই মিলে আগামীর বাংলাদেশ করব। এবং আমাদের এখানে প্রতিনিধি হিসেবে আবু সাইদ লিওন ভাই রয়েছেন, আপনাদের নীলফামারীর সন্তান। আমাদেরকে যদি সরাসরি আপনারা না যোগাযোগ করতে পারেন, আপনাদের সন্তানটা আপনাদের কাছে সবসময় থাকবে। আপনারা যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ যেই জায়গায় কথা বলার আমরা সেই জায়গায় কথা বলবো। শুধু একটা জিনিস মনে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, আমাদের নিজেদেরকে নিজেদের জায়গায় ঠিক হতে হবে। নিজেরা নিজেদের সুবিধা বুঝলাম, সবাই সবার সুবিধা বুঝবো, তাহলে কোনোদিন ঠিক হবে না। নিজেরা নিজের সুবিধা মতো চুপ করে থাকলেন, মানুষ অন্যায় করলো, আমার গায়ে তো ওই কাদাটা লাগছে না, ওই অন্যায় একদিন আপনার সাথেও হতে পারে। একজনের সন্তান স্কুলের প্রাচীরের পিছনে চিপাইগে সিগারেট খাচ্ছে, আপনারা এটাকে ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু আপনার সন্তান খাচ্ছে কিনা বা একদিন খাবে কিনা, খেলে অন্য কেউ ভ্রুক্ষেপ যদি না করে, তাহলে আপনার উপজেলায় মাদকের মহামারী ছড়িয়ে যাবে। এই জন্য যেখানে অন্যায় দেখেন, অপরাধ দেখেন, সে যেই হোক, যেই দলেরই হোক, যতই ক্ষমতাশালী হোক, শেখ হাসিনার তো বেশি ক্ষমতাশালী কেউ ছিল না, তার তো পতন হয়েছে।
তাই যত বড় ক্ষমতাশালী হোক না কেন তার বিরুদ্ধে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা একদিন একসাথে আমাদের এই জল ঢাকাকে, নীলফামারীকে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। আচ্ছা, এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কারা কারা? আমি একটু হাত দেখতে চাই। আমরা এই পর্যন্ত এটা ধরে 3টা উপজেলায় গিয়েছি, কোথাও স্লোগান দেওয়ার ইচ্ছা মনে জাগেনি, কিন্তু এই হাজার মানুষের জনসমাগম দেখে আমার ওই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্লোগান দিতে ইচ্ছা করছে। আমরা কি একসাথে দিতে পারবো? পারবো? জল ঢাকাকে কাঁপাতে পারবো? সবাই একসাথে সেই জুলাই আগস্টের স্লোগান দিয়ে শুরু করি। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই যুদ্ধ চলবে ততদিন যতদিন আমাদের স্বার্থগুলোর বাস্তবায়ন না হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সাজিদ আলম ভাইকে। প্রিয় উপস্থিতি, এবার আমাদের আজকের পথসভার সমাপনী ঘোষণা করবেন আমাদের জলঢাকা জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রতিনিধি জনাব রেজাউল করিম রাজু। আসসালামু আলাইকুম। প্রিয় জলঢাকাবাসী, বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমাদের জলঢাকায় উপস্থিত হয়েছেন আমাদের ভাই, প্রিয় ভাই, জুলাই আগস্টের মহানায়ক, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান সাজিদ আলম ভাই। সাজিদ আলম ভাইকে জলঢাকাবাসীর পক্ষ থেকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাজিদ আলম ভাইকে জানাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এসেছিলেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনারা মনোযোগ সহকারে শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের এই পথসভাকে সফল করেছেন, এজন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। এই বলে আমি আমার সমাপনী আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসপাতালের বিষয়ে কথা বলছি। আচ্ছা ভাই, একটা অভিযোগ করছে আপনাদের ওই যে ভূমি অফিস এবং রেজিস্ট্রি যে অফিস, এখানে নাকি প্রচুর দুর্নীতি। শুনুন, একটা জিনিস বলি, শুনুন, এই যে যারা দুর্নীতি করে এরা হচ্ছে সত্যের ভক্ত লড়নের চান। আপনারা একজন একজন করে গেলে এরা সোজা হবে না। একজনের মঞ্চ স্পষ্ট ঘোষণা করে বলতেছি, ওই চোরগুলোর চুরি বন্ধ না করলে
ওই চোরদের ঠিকানা হবে বান্দরবান। আপনারা একজন একজন করে না, এখানে যেমন 1000 জন আছেন, একদিন 100 জন একসাথে যাবেন। কেউ যদি এইরকম করে চুরি বাটপারি চালাইতে থাকার বন্ধ না করে, থানায় ওসি সাহেবকে ইনফর্ম করবেন, তাদের একটা টিমকে নিবেন সাথে। ওইসব চোর বাটপারদেরকে পুলিশের মাধ্যমে প্রয়োজনে কলার ধরে থানায় ঢোকানোর ব্যবস্থা করবে। চোর বাটপারদেরকে যদি সুযোগ দেন মাথায় দিয়ে বসে থাকবে। আপনারা এতজন লোক একসাথে 10টা লোক চুরি বাটপারি করেন কিভাবে সম্ভব? তার মানে আপনারা আপনাদের জায়গা থেকে শক্ত হন নাই। আপনারা সবাই একসাথে শক্ত হন। এরপর যদি ওই চোরগুলো ঠিক না হয়, তাদেরকে কোথায় নেওয়া দরকার, কি থেরাপি দেওয়া দরকার, এটা আমাদের ভালো করে জানা আছে। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম দৈনিক সংবাদ 71 থেকে সরাসরি আমি রুবেল ইসলাম রুবেল। দর্শক, এই মুহূর্তে বক্তব্য শেষ করলেন উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক জনাব শারজিজ আলম এবং স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, এই সময় কুশল বিনিময় করলেন উত্তরাঞ্চলের যুগ্ম সম্পাদক শারজিজ আলম। দর্শক, এতক্ষণ আমি দৈনিক সংবাদ 71 থেকে সরাসরি যুক্ত ছিলাম রুবেল ইসলাম রুবেল, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে। ধন্যবাদ দর্শক দৈনিক 71 সংবাদের সাথে থাকার জন্য।